অশোকের প্রথমেই মনে পড়ল, মেয়ে গ্রামের বাড়ি যায়নি তো? গতকাল সকালে একটু বেশি বকাবকি করে ফেলেছে ওর মা। মেয়ে ক্লাস 9 থেকে 10-এ উঠেছে বটে, কিন্তু রেজাল্ট ভালো হয়নি। ফিজিক্স, ম্যাথমেটিক্স খুবই পুয়ার নাম্বার পেয়েছে। বেলা 10টার পর মেয়ে উধাও। নেই নেই নেই। অশোক ভেবেছিল আশেপাশে কোথাও গেছে, কোনো বন্ধুর বাড়ি, নয়তো গঙ্গা পেরিয়ে শ্রীরামপুর সদগোপ পাড়া লেনে বনের ওখানে। পরিচিত সব জায়গায় খোঁজখবর নেওয়ার পরে হঠাৎই মনে হলো, গ্রামে গিয়ে হাজির হয়নি তো? ঠাকুমার সঙ্গে তো বেশ দোস্তি, কাকাতো জ্যাঠাতো ভাই বোনের সঙ্গে মারাত্মক বন্ধুত্ব। ওখানে যাওয়ার সম্ভাবনাই বেশি। যা ভেবেছিল ঠিক তাই। রেগে মেগে একা মেয়ে গ্রামে গিয়ে হাজির হয়েছে। সবচেয়ে চিন্তার, এতটা রাস্তা একা একা গেল কি করে? ভুল করে অন্য কোথাও চলে যায়নি, এটাই রক্ষে। অথবা পথে মারাত্মক কোনো বিপদে পড়েনি। একটা মোবাইল পর্যন্ত সঙ্গে নেই, জামা কাপড় কিছুই নেয়নি। যে ব্যাগটা ওর প্রিয় সেটা পর্যন্ত ফেলে গেছে। পলির খুব মন খারাপ। মেয়ে এমনটা করতে পারে সে ভাবেনি, কল্পনাই করেনি। এই 1 ঘন্টা সে মারাত্মক উদ্বেগে কাটিয়েছে। মেয়েটাকে সে নিজের হৃৎপিণ্ডের চেয়ে বেশি ভালোবাসে। অশোক পলিকে অনেক বকাবকি করল। শেষে বুঝিয়ে বলল, এটা তো চাকরির পরীক্ষা নয়, একটু কম নাম্বার পেলে মহাভারত অশুদ্ধ হয় না। মেয়ে তার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছে, এরপরে সে আর কি করতে পারে? পলির ধারণা ছিল মেয়ে অত্যন্ত ন্যালাখ্যাপা, ভীতু, ভুলেও বাড়ির বাইরে পা রাখতে সাহস পাবে না, মরে গেলেও না। পলি এ কারণে তাজ্জবটা বনে গেল, বিস্মিত। ওইটুকু মেয়ে একা একা এত দূরে সত্যি সত্যি গেছে তো, নাকি অশোক মিথ্যে বলছে? এ কারণে উদ্বিগ্ন। তার মন মানছে না, সে এক্ষুনি গ্রামে যাবে। অশোক পলির তাড়া দেখে আশ্বস্ত করে বলল, বাড়িতে যখন একবার গেছে চিন্তার কিছু নেই। মা আছে, দাদা আছে, বৌদিরা আছে, অত উতলা হবার কিছু হয়নি। পলি কোনো কথাই শুনল না। মুহূর্তের মধ্যে রেডি হয়ে অশোককে বলল, চলো। বাধ্য হয়ে অশোক গ্রামে এলো। তাদের গ্রামের নাম বারহাট্টা। চূর্ণী নদীটা একে বেঁকে গ্রামের প্রতিটা বাড়ির ঘরের ভেতর দিয়ে যেন গেছে। ঘন গাছপালায় ঘেরা এলাকাটা অনেক শান্ত। আরংঘাটা থেকে পিচ রাস্তা বারোহাট্টা হয়ে গেছে হাজরাপুর পর্যন্ত। অশোক গ্রামের বাড়ি এসে দেখল, মেয়ে দাদা ঠাকুমার সঙ্গে পুব মাঠে গেছে। এবার নাকি প্রচুর বাঁধাকপি, ফুলকপি হয়েছে, সেইগুলো দেখতে গেছে। তাছাড়া বিকেলে কপি কেটে রাখতে হয়, ভোরে রানাঘাট নিয়ে যেতে হবে। ওখানেই বড় পাইকারি হাট, বিক্রি হবে। অশোক জামাকাপড় ছেড়ে ব্যাগপত্র রেখে ভাবল, সেও অনেকদিন মাঠ দেখে না, যায় না। এই সুযোগে অন্তত একবার ঘুরে আসা যাক, দেখে আসা যাক জমি জমা। পলিকে সে এই কথা জানালো। অনেকটা জার্নি আর ক্লান্তিতে সে এলো না। ছোট জায়ের সঙ্গে তার বেশ ভাব। দুজনেরই বাপের বাড়ি পাশাপাশি গ্রামে। সংসারের গোপন খবরের নেশায় পলি রয়ে গেল। মেজুজা নাকি এ বাড়ির মারাত্মক ভিলেন, সব কিছুতে ন্যাটা বাঁধিয়ে রাখে। বাড়ির পিছে সরু আলপথ দিয়ে খানিক যেতে অশোক দেখল অমিতা ঠাকুমার পিছে পিছে ধোয়াতে দুটো ফুলকপি ঝুলিয়ে কাদা জল মেখে হাসতে হাসতে বকতে বকতে আসছে। ছেলেকে দেখে বকুবালা দেবী হঠাৎ অত্যন্ত চটে উঠলেন। অগ্নিশর্মা হয়ে বললেন, তোর এত সাহস, আমার নাতনির গায়ে হাত তুলিস, রায়বাড়ির মেয়ের গায়ে হাত তুলিস। নম্বর কম পেয়েছে, কি হয়েছে? নম্বর ধুয়ে জল খাবা? অশোক হাত তুলে কিছু একটা বলতে যাচ্ছিল। বকুবালা দেবী অত্যন্ত ঝাঁজের সঙ্গে থামিয়ে কাঁপতে কাঁপতে হাতের বেতে লাঠি তুলে বললেন, ফের দিদি ভাইকে কিছু বলেছিস? পাষণ্ড কোথাকার, মেয়ে এতটা পথ একা একা এলো, হুঁশ নাই? অশোক আবার কিছু একটা বলতে যাচ্ছিল। বকুবালা দেবী সেটাও শুনলেন না, বরং আরো ক্ষেপে গিয়ে ডান হাতের লাঠি বা হাতে নিয়ে চর বাগিয়ে এগিয়ে গেলেন। বললেন, একটা থাপ্পড় লাগাবো, আমার সামনে থেকে সর। বলেই বয়সের ভারে টলতে টলতে লাঠিতে ভর করে বাড়ির দিকে রওনা দিলেন। অশোক একটাও কথা বলতে পারল না। মায়ের চলে যাবার পথে অনেক সময় তাকিয়ে থেকে শেষে হাসতে হাসতে মেয়েকে বলল, দেখলি ঠাকুমার তেজ, বুড়ো হয়ে গেলাম এখনো মারতে আসে। অমিতার চোখ ছানা বড়া।
ঠাকুমার এরকম রূপ সে দেখেনি। বাবা বড় পুলিশ অফিসার, কত লোক সেলাম ঠোকে। বড় বড় রাজনৈতিক নেতারা পর্যন্ত বাবার নাম শুনলে কাঁপে। সে তিনি একজন বুড়ো মানুষের কাছে একেবারে কুঁকড়ে রইলেন, মুখে একটাও শব্দ করতে সাহস পেলেন না। অমিতা অনেকক্ষণ বাবার দিকে তাকিয়ে থেকে বিস্মিত হয়ে বলল, কি আশ্চর্য, তুমি তো কিছু বলনি, বকনি, তোমায় ধমকালো কেন? মেয়ের কথায় অশোক হেসে ফেলল। দূরে মাঠের দিকে তাকিয়ে বলল, আমায় কোথায় বকলো, কোথায় ধমকালো? অমিতা বাবার কথায় একেবারে আকাশ থেকে পড়ল। দু চোখ বিস্ফারিত করে বলল, এই তো বকে গেল, আশ্চর্য। অশোক আবার হাসল। হাসতে হাসতে বলল, বকলো কোথায়, উনি তো আশীর্বাদ করে গেলেন। আশীর্বাদ? অবাক চোখে চাইল অমিতা। তোমাকে লাঠি বাগিয়ে মারতে গেল, চড়াতে গেল, এগুলো আশীর্বাদ? অশোক এবার ধীর পায়ে মেয়ের কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে বললেন, আমার মা আমাকে যখনই বকে আমি ভাবি আশীর্বাদ করলেন। মা সন্তানকে কখনোই বকতে পারে না, ওনার প্রতিটা কথা আমার কাছে আশীর্বাদ। লাঠি দিয়ে মারলেও ভাবতাম আশীর্বাদ। অমিতা বাবার মুখ পানে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল অনেকক্ষণ। শেষে চোখ নামিয়ে শান্ত কণ্ঠে বলল, তুমি সত্যি বলছো বাবা, মায়ের বকুনি আশীর্বাদ? আমার কাছে আশীর্বাদ, ওনার প্রতিটা শব্দ আমার কাছে আশীর্বাদ। মা কখনোই মন থেকে সন্তানকে বকে না, যা বলে সব ভালোর জন্য। মা আমার কাছে ঈশ্বরের থেকে অনেক বড়। অমিতা এবার বাবাকে দুহাতে জড়িয়ে ধরল। তারপর ধীরে ধীরে বলল, তুমি ঠাকুমাকে খুব ভালোবাসো তাই না বাবা? এ সময় একটা পাখি মুখে খাবার নিয়ে খুব নিচ দিয়ে উড়ে যাচ্ছিল। সেটা দেখিয়ে অশোক মেয়েকে বলল, বলো তো মা, পাখিটা খাবার নিয়ে কোথায় যাচ্ছে? অমিতা সেটা দেখে কোনো উত্তর না দিয়ে বাবাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, জানি জানি বাবা, তুমিও আমার ঈশ্বর, আমার ভগবান। বলেই ধীরে ধীরে বাবার বুকে মাথাটা রাখল অমিতা। শেষ হলো আজকের গল্প আশীর্বাদ। কলমে বাবুরাম মণ্ডল।